আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দেশ এবং কি দেশের বাইরে যারা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং কি ভালোবাসা। আর আমার ভিডিওটা আপনারা সবাই একটু দেখে যাবেন, আমার কথাগুলো শুনে যাবেন। যদি খারাপ হয় তো কমেন্টে জানিয়ে যাবেন, আর ভালো হলে কমেন্ট করে শেয়ার করে দিবেন আপনারা। তো আসলে ভাই কী বলবো, আমাদের দেশের নির্বাচন, গণতন্ত্র বাংলাদেশ। আসলে ভাই আমি গণতন্ত্র দেশ বলে কিছু পাই না। যার যা স্বার্থের জন্য পকেট পুরাইতে চায়। আমাদের লাইনে প্রবাসীদের টাকা দিয়ে বাংলাদেশ চলে, কিন্তু আমাদের প্রবাসীরই কোনো দাম নাই। প্রত্যেক জায়গায় জায়গায় আপনার সব দিক দিয়েই আমাদেরকে লাঞ্ছনা ভোগ করতে হয়। কিসের নির্বাচন বাংলাদেশে? আসলে ভাই নির্বাচন হইতেছে আমার কোনো সমস্যা নাই, কিন্তু নির্বাচন হোক ভালো। কিন্তু কেন নির্বাচন কমিশনার আপনার ইন্টারনেট সেবা বন্ধ করবে? কেন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারবে না? কেন বিকাশ করা যাবে না? রকেটের মাধ্যমে টাকা পাঠানো যাবে না? এইগুলা নিয়েই আমার কথাগুলো। তো আসলে যেমন কি স্বৈরাচার সরকার শেখ হাসিনা যা করছে বর্তমানেও তাই করতেছে। যার যার স্বার্থের চিন্তা তাগুলো করতেছে ভাই। তো আসলে আমি কি বলবো ভাই, আমাদের মতন দেশে নির্বাচন মনে হয় বিশ্বের কোথাও নাই। মালদ্বীপ একটা ছোট কান্ট্রি, তারপর আপনার গণতন্ত্র দেশ। আপনার ভোট, যার ভোট যে নিজেকে দিতে হয়। কত সুন্দর, কোনো আপনার ইন্টারনেট বা কোনো কিছু বন্ধ নাই, যান চলাচল বা কোনো কিছুই সমস্যা নেই। কিন্তু একমাত্র আমাদের বাংলাদেশে যত চোর শেরচোর আছে তারাই সব কিছু নিয়ে। তো আসলে কি একজনে কি ভালো করবে? যেমন কি আমাদের দেবিদ্বার থানা রসুলপুর ইউনিয়ন হাসনাত আবদুল্লাহ ভাই, আমার ইউনিয়নের। তো হেরার মতন কিছু লোক থাকতো দেশে, তাহলে আপনার দেশ আসলে অটোমেটিক ভালো হয়ে যেত। কিন্তু হেরার মতন তো লোক নাই। আসলে চোর শেষরামি ভরে গেছে, এই হইলো হিসাব। হ্যাঁ, একজনে কী করবে? দর্শক যদি আপনি চুরি শেষরামি করে। তা আমাদের দেশের প্রবাসীদের টাকা নিয়ে চলে, কিন্তু আমরাই দেখা যাচ্ছে নির্বাচনের দিন কোনো কিছুই করতে পারবো না, দেশে কথা বলতে পারবো না, বা আমি বেতন পেলাম আজকে, ওই টাকাগুলো পাঠাইতে পারলাম না। তো আসলে চোরের দেশ হিসাবে আমাদেরকে মানে বিশ্বের ভিতরে এরকম গণনা করে। আমাদের পাসপোর্ট বাহির কান্ট্রি লোকে দেখলে ফালাই দেয়, তো বাঙালি চোর। বুঝছেন ভাই? তো আসলে আমাদের প্রবাসীরা যদি এক মিল হইতাম, আর দালাল চোর শেষরামির যদি এগুলো ছেড়ে দিতাম, তাহলে আমাদের আজকে মূল্য থাকতো। আমাদের গাম জড়ানো সারটা বা টাকাগুলা ভালো লাগতো। কিন্তু আসলে আমরা ওইগুলা ছাড়তেও পারি না, চোর চেঁচামি ছাড়তেও পারি না, ভালো হইতে পারি না। এই হলো কথা ভাই আমার।